বড়মার এক ভক্তের সাথে ঘটল এক আশ্চর্য ঘটনা। সে বড়মাকে মনে প্রাণে বিশ্বাস করে। একদিন তার পারিবারিক একটা সমস্যা সৃষ্টি হলো। তার পরিচিত একজন জ্যোতিষীর কাছে সে যেত মাঝে মাঝে। ওনাকে ভগবানের মতোই বিশ্বাস করত। যাওয়ার পরে ওনাকে যখন সব ঘটনা বললেন, উনি বললেন, আপনার এত সমস্যা সৃষ্টি করেছে, আপনি ওখানে আর যাবেন না। ওই জায়গায় গেলে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তখন সে বলল, তাহলে উপায় কি করা যায়? ও এই ভরসা নিয়ে গেছিল, আশা নিয়ে গেছিল যে উনি অনেক কিছু সমস্যার সমাধান করে দিয়েছে এবং যা বলে, যেভাবে চলে, এরা সব সমস্যার সমাধান হয়। কিন্তু এইবার এই কথাটা বলল, তখন সে বলল যে ওখানে তো আমাকে যেতেই হবে, কারণ ওখানে আমার আপনজন অনেকেই আছে, যাদের কাছে আমি এখন না গেলে আমাকে যেতেই হবে পরে হলেও। তাহলে কি উপায়? তখন সে বলল, আমার ক্ষমতার বাইরে, আমি কিছু করতে পারবো না। বললো, তাহলে বড়মাই ভরসা, বড়মাই আমাদের রক্ষা করবেন, যা করার বড়মা করবেন। এই কথাটা শুনে তখন জ্যোতিষী তাকে বলল যে আপনি বড়মার কথা বলছেন, যান, ওখানে গেলে আপনার ও আপনার পরিবারকে বড়মাও বাঁচাতে পারবে না। এরকমভাবে বললো, তো তার মনটা খুব আঘাত লেগেছিল। বড়মাকে সে মনে প্রাণে বিশ্বাস করে, আর বড়মার কাছে যা মনস্কামনা করে সবই পায়। কখনো মা তাকে খালি হাত ফেরায়নি, যার জন্য সে, তার খুব খারাপ লেগেছিল কথাটা। কিন্তু কিছু কিছু সময় চুপ হয়ে যেতে হয়, সেই হিসাবে চুপ হয়ে গেল, তর্ক করতে চাইনি। কিন্তু মনে মনে ভাবলো যে এ কি নিজেকে ভগবানের জায়গায় বসাচ্ছে, যে এত বড় কথা বলছে, নিজে কাজটা করতে পারবে না বলে বড়মাও কিছু করতে পারবে না। তারপর সে বাড়ি ফিরে এসে বড়মাকে মনে মনে ডাকলো, মার কাছে প্রার্থনা জানালো, মা সত্যি তুমি কিছু করো, কারণ ওখানে আমাকে যেতে হবে। তো তারপরে সেই বাড়িরই একজনকে সে তখন জানালো, বলে, হ্যাঁ, আমরাও অনেক অসুবিধার মধ্যে আছি, তো আমরা বুঝতে পারছি না কি করব। তারপরে হঠাৎ করে এমন একজনের সাথে ওদের যোগাযোগ হলো। বড়মার ভক্ত যখন ওই বাড়ির একজনকে জানিয়েছিল, তখন সে বলল যে কি করা যায় দেখি। তখন তার মনে পড়লো যে তার খুব পরিচিত একজনই, তাকে একদিন রাস্তায় হঠাৎ দেখা হয়েছিল। সে বলল, আমার কাছে তোকে খুব শিগগির আসতে হবে। তখন সে বুঝতে পারেনি কেন। তারপরে যখন বড়মার ভক্ত তাকে বলেছিল, তখনই গিয়ে বুঝতে পারলো যে হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে। তাই ও ঠিক বুঝতে পেরেছিল, আর তার মাধ্যমে এদের সকল সমস্যা দূর হয়ে গেল। বড়মাই সেই ব্যক্তিকে তাদের জীবনে দেবদূত হিসাবে পাঠিয়েছিল। বড়মার ভক্তের দিক থেকে সকলে মুখ ফিরিয়ে নিলেও বড়মা কখনো মুখ ফিরিয়ে নেয় না। বড়মা তাদের ভক্তকে রক্ষা করেন। বড়মার অলৌকিক ঘটনা জানতে ও বড়মার মন্দিরে নিত্য নতুন আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মার জয়।